হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি চলছে দুদিন ধরে। খুব ভালো আছেন নিশ্চয়ই। আজকে আবার সকালে হাজির হয়েছি, আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন প্লিজ। তো চলুন, আজকে দেখাবো হচ্ছে কাতলা মাছ। কালকে খেয়েছি মাটন, সানডে ছিল, মাটন খেয়েছি। তা আজকে ভাবছি যে একটু মশলাপাতি কম টম দিয়ে একটা কিছু রান্না করে নিই। এর জন্য ভেবেছি কাতলা মাছ করে নেব, তবে মশলাপাতি বেশি দেব না। আমি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের একটা গামাকা গামাকা ঝাল করব। তো চলুন দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে এই কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে রান্না করি। তো চলুন দেখাই আপনাদের। যতই যা বলুন, এই যে বৃষ্টি হচ্ছে, বাদল হচ্ছে, সবারই মনের ভিতরে একটা ভয় আতঙ্ক যে ঝড়ে না জানি আবার কত কী ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো তার মধ্যেও তো খেতে হবে, সেজন্য ভাবলাম যাই, ভয়কে জয় করেই আমি একটু রান্না করে ফেলি, রান্নাটা সেরে ফেলি। তো চলুন দেখাই যে আমি কীভাবে কাতলা মাছ ফুলকপি দিয়ে রান্না করছি। এই দেখুন, কাতলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে একটু নুন আর হলুদ দিয়ে রেখেছি। এটা ভালো করে লাগিয়ে নেবো নুন হলুদটা নিয়ে। আমি এই যে কড়াতে তেলও বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। আর এখানে আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, টমেটো রেখেছি। বেশ একদম টমেটো দিয়ে ফুলকপি আলু দিয়ে একদম মাখা মাখা একটা ঝাল করে ফেলবো। তো চলুন, তেলটা গরম হলে আমি মাছটা ভাজবো। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি দেখুন তেল দিয়ে ধোয়া বেরোচ্ছে। এবার আমি মাছগুলো ভাজবো। দেখি মাছটা মনে হয় এক পিঠ ভাজা হয়েছে, একটু উল্টে দেবো। ঠিক এইভাবে আবার ওই পিঠটাও আমি ভেজে তুলব। তো চলুন, যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমি মশলাটা দেখিয়ে দিই। এই যে একটা গোটা টমেটো আমি হাফটা নিয়ে নিয়েছি। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমি মশলাটা দেখিয়ে দিই। এই যে মশলাটা বলতে, একটা টমেটোর অর্ধেকটা আমি রেখেছি, কুচিয়ে দেবো, আর অর্ধেকটা আমি বেটে নেবো, পেস্ট করে নেব। আর এই যে আদাটা, আর এই যে 5-6টা কাঁচা লঙ্কা, একটু আমি গুঁড়ো লঙ্কাও দেবো। এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে আমি আরেকটু তেল দেবো, দিয়ে ফুলকপিটা ভালো করে ভাজবো। তেলটা গরম হলে আমি ফুলকপি আলু একটু ভালো করে ভেজে নেব। তেলটায় নুন দিয়ে দিলাম।
নুন দিয়ে দিলাম। ফুলকপিটা একটু ভালো করে ভাজবো, ফুলকপি আর আলুটা একটু ভালো করে ভেজে নেব। এই যে টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি এতে এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, অর্ধেকটা টমেটো ছিল, কাঁচা লঙ্কা ছিল 5-6টা সেটা, আর টমেটো ছিল, আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এই যে দিয়ে দিলাম। মশলার জায়গাটা বেশ ভালো করে ধুয়েই আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটাটা এই যে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি বাকি মশলা দেবো। এখানে মশলা আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সব আমি দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মশলাটা খুব ভালো করে কষাবো। এখানে একটু বড় চামচের 1 চামচ দই ফেটিয়ে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। নাড়তে থাকবো। মশলাটা আমি খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যে ভেজে রাখা আলু আর ফুলকপি এখন আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব আবার। একটু জল দিলাম, লেগে যাচ্ছে, যাতে লেগে না যায়, পুড়ে না যায় মশলাটা, সের জন্য। সবই ফুলকপি আলু সবই ভাজা, ওর জন্য আর তেল দিলাম না। এই তেলেই রান্নাটা করতে হবে, নাহলে অনেক বেশি তেল দেওয়া হয়ে যাবে। সব দিক ভেবে বলেছি খুব বেশি তেল মশলা দিয়ে রান্নাটা করব না। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছি আমি, সেই জলটাই দিয়ে দিলাম। আরও একটু জল আমি দেব। 4টে কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। আরও একটু জলও দিয়ে দিলাম। এই জলটা ফুটে উঠলে আমি মাছটা ছেড়ে দেব। এই যে ঝোলটা ফুটছে, এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব।
মটর আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে ঠিকঠাক হলে আমি নামাবো, দেখতে থাকুন। কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা একটু কম করে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হালকা হাতে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার আমি মাছটা নাবিয়ে নেব। আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো খুব অল্প সময়তেই সিদ্ধ হয়ে যায়। একদম মাছটা আমার রেডি, নাবিয়ে নিচ্ছি। এবার আমি নাবিয়ে নিই। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল এই যে নাবিয়ে নিয়েছি। কেমন লাগলো বলুন রান্নাটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসি, আবার একটা অন্য রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি রেগুলারের মেনুতে আমার যা থাকে তার মধ্যে একটা করে আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। বাই।